আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। এটি হচ্ছে আমাদের ল্যাপটপের যে মাদারবোর্ডগুলো আছে। তো বর্তমান যত ধরনের লেটেস্ট ল্যাপটপ মাদারবোর্ড আছে এগুলোতে আমাদের বেশিরভাগই আমাদের করে থাকে ডুয়েল মুসপেক্ট। তো ডুয়েল মুসপেক্ট কি এবং ডুয়েল মুসপেক্ট কিভাবে কাজ করে এবং ডুয়েল মুসপেক্টের যে আমাদের প্রত্যেকটা পিন আছে, প্রত্যেকটা পিন কি ধরনের এবং কি হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাবো। এবং বিশেষ করে যারা ডুয়েল মুসপেক্ট আপনারা চেকিং করতে পারতেছেন না, তো এগুলো আপনাদেরকে দেখাবো যাতে অতি সহজে আপনারা ল্যাপটপের মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান বা যারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন তারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের যে ক্লাসটি আছে এখন আমরা এটি শুরু করব। বন্ধুরা, বিশেষ করে আমাদের যে ডুয়েল মুসপেক্ট আছে, তো ডুয়েল মুসপেক্ট কিভাবে টেস্টিং করবেন এবং কি মাদারবোর্ডে ডুয়েল মুসপেক্ট ইউজ করা হয় এবং ডুয়েল মুসপেক্ট কয় ধরনের হয়ে থাকে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কাজ করে সম্পূর্ণই আমরা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা বর্তমানে স্ক্রিনে যে এখানে দুইটি মুসপেক্ট দেখতেছেন, তো দুইটির মধ্যে হচ্ছে আমাদের এখানে যে প্রথম মুসপেক্টটি দেখতেছেন এটি হচ্ছে একটি 8 পিনের একটি মুসপেক্ট। তো এটি হচ্ছে একটি পি চ্যানেলের একটি মুসপেক্ট, তো ডুয়েল মুসপেক্ট। আর এখানে যে মুসপেক্টটি আছে এটি হচ্ছে আমাদের পি চ্যানেল এবং এন চ্যানেল দুইটি সমন্বয়ে একটি মুসপেক্ট। তো মুসপেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা পিন আউট, যে কোন পিনটি কি এবং কিভাবে কাজ করে। তো এ নিয়ে আমাকে এর আগে অনেকেই প্রশ্ন করছেন যে এ নিয়ে বিস্তারিত বলার জন্য। তো যেমন আমাদের আইসি বা মুসপেক্ট, তো এর সবগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে একটা ডট বা একটা ফুটা থাকে। তো এই ডটের পর প্রথম যে পিনটি আছে এখান থেকে আমাদের পিন শুরু হবে, যেমন 1 2 3 4। তারপর হচ্ছে আমাদের এখান থেকে আবার শুরু হবে 5 6 7 8। তো বিশেষ করে আমাদের যে পি চ্যানেল মুসপেক্ট আছে, তো পি চ্যানেল মুসপেক্টে আমাদের যে প্রথম যে পিনটি আছে তো এটি হচ্ছে আমাদের সোর্স 1, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যে 2 নাম্বার যে পিনটি আছে এটি হচ্ছে আমাদের গেট 1। আর এখানে আমাদের যে 3 নাম্বার পিন হচ্ছে আমাদের সোর্স 2, আর 4 নাম্বার পিনটি হচ্ছে আমাদের গেট 2। তো যেহেতু আমাদের বন্ধুরা এখানে দুইটি মুসপেক্ট একসাথে করা আছে, তো সেজন্য আমাদের গেট 1 এবং গেট 2 এবং সোর্স 1 এবং সোর্স 2। তো তারপর হচ্ছে আমাদের এখানে বিশেষ করে 5 6 7 8 যে পিনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সবগুলোই ড্রেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন এখানে আমরা পিন, বিশেষ করে যে পিন আছে, তো পিন লেগআউটও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যেমন এখানে আমাদের 1 আর 3 নাম্বার পিন হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে এর ভিতরে আমাদের ভোল্টেজ ঢুকবে, ঠিক আছে। হয়তো আমাদের সেকশনে যত ভোল্ট প্রয়োজন তত ভোল্ট সরাসরি এর ভিতরে ইনপুট করবে। যেমন 19 ভোল্ট এদিকে ইনপুট করলো, তো ইনপুট করার পর ভোল্টেজটা কিন্তু এর ভিতরেই থাকবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে 2 এবং 4, এখানে আমাদের 2 এবং 4 হচ্ছে আমাদের গেট। 2 এবং 4-এ আমাদের আইসি থেকে একটা সিগন্যাল আসবে। সিগন্যাল যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এটা মানে আমাদের যে মুসপেক্ট আছে এটি অন হবে না। আর এটি যদি অন না হয় তো ওই ক্ষেত্রে আমাদের যেমন 5 6 7 8 নাম্বার যে পিনগুলো আছে এই সবগুলোই ড্রেন। তো এগুলো দিয়ে আমাদের আউটপুট, মানে আমাদের এই সেকশনে যদি আমাদের 5 ভোল্ট বা 3 ভোল্ট প্রয়োজন হয় তো এই ভোল্টেজটা বিশেষ করে আমাদের যে আউটপুট আছে তো আউটপুট দিয়ে কিন্তু আমাদের বের হয়। তো অবশ্যই আউটপুট দিয়ে আসবে না যদি আমাদের এই মুসপেক্টটি যদি অন না হয়। তো অন হওয়ার জন্য বিশেষ করে আমাদের বিশেষ করে আইসি থেকে সিগন্যাল আসে, তো সিগন্যাল আসলেই আমাদের এই যে মুসপেক্টগুলো অন হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো সেমভাবে আমাদের আবার কিছু কিছু ল্যাপটপ আছে বা কিছু কিছু ইলেকট্রনিক্স জিনিস আছে যেগুলোর মধ্যে আমাদের ডুয়েল মুসপেক্টের মধ্যে পি চ্যানেল এবং এন চ্যানেল আমাদের সমন্বয়ের প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রে আপনারা যদি আরও ডিপলি বুঝতে চান তো মুসপেক্টের মধ্যে বিশেষ করে একটা পার্ট নাম্বার দেওয়া থাকে এবং কোম্পানি নাম্বার দেওয়া থাকে। তো ওই মুসপেক্টের পার্ট নাম্বার দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে বিশেষ করে এই যে মুসপেক্ট এটির মধ্যে পি চ্যানেল না এন চ্যানেল না এটা কি এবং এর যে পিন আউট আছে তো এগুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আর বিশেষ করে আমিও ডুয়েল মুসপেক্ট নিয়ে যে আমাদের যে গুগল আছে তো গুগল থেকে আমরা ডাটা শিট বের করে আমরা এগুলো আরও জানতে পারছি এবং বুঝতে পারছি। তো আপনারাও যদি এইভাবে ট্রাই করেন অবশ্যই জানতে পারবেন। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের যে এন চ্যানেল এবং পি চ্যানেল যে মুসপেক্ট আছে এবং পি চ্যানেল এবং এন চ্যানেল মুসপেক্ট আছে। তো এর পিন যে ল্যাগগুলো আছে এবং পিন নাম্বার আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে আমি এখন আপনাদেরকে আমাদের যে কমন যে আমাদের বিশেষ করে ল্যাপটপের মাদারবোর্ডগুলো আছে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লেটেস্ট একটি ল্যাপটপ মাদারবোর্ড। তো যে ল্যাপটপ মাদারবোর্ডগুলোতে বিশেষ করে প্রসেসর তারপর হচ্ছে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ ক্লক চিপ মানে সব মিলিয়ে যে পিসিএ যে চিপ করে তো এই মাদারবোর্ডগুলোতে বা যে মাদারবোর্ড বর্তমানে লেটেস্ট আসছে যেগুলো আকারে ছোট এগুলোতে বেশিরভাগই ডুয়েল মুসপেক্ট করে। আর আমাদের যে আগের যে মাদারবোর্ডগুলো আছে তো এগুলোতে আমাদের যে আগের যে সিঙ্গেল মুসপেক্ট আছে তো ওইগুলোতে 4টা মুসপেক্ট থাকে। আর বর্তমানে লেটেস্ট মাদারবোর্ডে একটা মুসপেক্ট করে, এর মধ্যে বিশেষ করে যে মেইন মুসপেক্ট এবং সাপোর্টিং মুসপেক্ট আছে তো একসাথে করে ফেলে, যার কারণে বোর্ডের পিসিবি বোর্ডের মধ্যে খুবই ছোট হওয়ার কারণে মানে প্রযুক্তি খুবই আপডেট করার কারণে তো এরকম ডুয়েল মুসপেক্ট বের হয়েছে। তো আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন। তো যেমন আমাদের এই কম্পিউটার ল্যাবে তো বিশেষ করে একটি মাদারবোর্ড আসছে, যেমন এই মাদারবোর্ডটি। তো এই মাদারবোর্ডটিতে আপনারা ভালো করে খেয়াল করেন যে এটি হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের কোয়েল এবং এখানে 2টা মুসপেক্ট করছে, ঠিক আছে। তো এটি যদি আগের ল্যাপটপ হইতো তো এখানে কিন্তু আমাদের বিশেষ করে 4টা মুসপেক্ট করতো, একটা মেন মুসপেক্ট থাকতো এবং একটা মেন মুসপেক্টের যে একটা মেন মুসপেক্টের গ্রাউন্ড এবং যে ইএমএফ ভোল্টেজ আছে তো ওইটাকে গ্রাউন্ড করার জন্য আরেকটি সাপোর্টিং মুসপেক্ট প্রয়োজন ছিল। যেহেতু এখানে এন চ্যানেল ডুয়েল মুসপেক্ট করছে তো যার কারণে এখানে ডুয়েল মুসপেক্টের মাধ্যমে এই সেকশনটিকে আরও সহজ করে ফেলছে যাতে অতি সহজেই এটি কাজ করে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। তো বন্ধুরা, তো এখন বিশেষ করে বর্তমানে যে ল্যাপটপগুলো আছে এগুলোতে বিভিন্ন সেকশনের জন্য এন চ্যানেল মুসপেক্ট করে থাকে। তো 2টাই এন চ্যানেল মুসপেক্ট থাকে। তো এন চ্যানেল মুসপেক্ট মূলত কিভাবে কাজ করে, তো প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর পিন আউট, যেমন এখান থেকে বিশেষ করে ডটের পর থেকেই পিন হিসাব হবে তো ওই সময়ের মতোই। আর বিশেষ করে এখানে আমরা অতি সহজে দিয়ে রাখছি যে কিভাবে কাজ করে। যেমন 4 নাম্বার এবং আমাদের যে 1 নাম্বার পিন আছে এটি হচ্ছে গেট, যে এন চ্যানেলের ক্ষেত্রে যেমন এখানে 1 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। 1 নাম্বার পিন আর 4 নাম্বার পিন হচ্ছে আমাদের এখানে একটি আইসি আছে তো আইসির সাথে কানেক্টেড আছে। আর তারপর হচ্ছে 3 নাম্বার এবং 2 নাম্বার পিন, ঠিক আছে। তো আমরা এখানে বিশেষ করে 3 নাম্বার এবং 2 নাম্বার পিন হচ্ছে আমাদের আউটপুট পিন, ঠিক আছে। তো আর তারপর হচ্ছে 6 নাম্বার এবং 5 নাম্বার, ঠিক আছে। তো এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের 2 5 6 2 তারপর হচ্ছে 5 6 আমাদের যে পিনগুলো আছে তো এটি হচ্ছে আমাদের বিশেষ করে আউটপুট পিন। আর 7 এবং 8 নাম্বার পিন হচ্ছে ইনপুট হচ্ছে যে ভোল্টেজ ঢুকবে, যেমন এখানে 7 এবং 8 নাম্বার হচ্ছে ভোল্টেজ এদিক দিয়ে ঢুকছে, ঠিক আছে। ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার পর যখন ইনপুট হওয়ার পর এর যে
ইনপুট ভোল্টেজ আছে বিশেষ করে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন 7 এবং 8। তো 7 এবং 8 দিয়ে যখন ইনপুট হয়েছে, তো ইনপুট হওয়ার পর আবার আইসির মধ্যে যখন ভোল্টেজটা ইনপুট হবে, তো আইসির যে প্রত্যেকটা পিন আছে, তো প্রত্যেকটা পিন কিন্তু এনেবল হবে বা আইসিটা অন হবে। আইসি অন হওয়ার পর কিন্তু এখানে যে এই এন চ্যানেল মুসপেকটি আছে এটাকে ট্রিগার করবে গেটের মধ্যে। তো গেট হচ্ছে 1 নাম্বার এবং 4 নাম্বার। তো 1 নাম্বার এবং 4 নাম্বার পিনে যখন সে ট্যাগেল দিব যে তোমার যে আউটপুট আছে, তো আউটপুট দিয়ে তুমি 5 ভোল্ট বা 3 ভোল্ট তুমি আউটপুট করো, তখন সে অটোমেটিক যে বিশেষ করে তার আউটপুট দিয়ে 5 ভোল্ট যদি প্রয়োজন হয়, আইসি যদি 5 ভোল্ট সিগন্যাল দেয় তাহলে 5 ভোল্টেই কিন্তু সে আউটপুট করতেছে। তো মূলত বন্ধুরা এভাবেই হচ্ছে একটি মুসপেক্ট কাজ করে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো তারপরও আমরা এখানে আপনাদের সুবিধার্থে এখানে যে বিশেষ করে এন চ্যানেল যে মুসপেক্ট আছে, তো আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন এন চ্যানেল মুসপেক্টের পিন আউট সম্পর্কে বলার জন্য। তো এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার পিন হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমাদের এখানে সোর্স 1, 2 নাম্বার পিন হচ্ছে আমাদের গেট 1, 3 নাম্বার পিন হচ্ছে এখানে সোর্স 2, আর 4 নাম্বার পিন হচ্ছে গেট 2। আর এখানে যে 5 নাম্বার আছে, 5 নাম্বার হচ্ছে ড্রেন 2, আর এখানে 6 নাম্বারও ড্রেন 2, আর এখানে 7 নাম্বার এবং 8 নাম্বার যে পিন আছে ড্রেন 1 এবং এটাও হচ্ছে আমাদের ড্রেন 1। তো আশা করি আপনারা এগুলো অতি সহজেই বুঝতে পারছেন। তো এখন এগুলো টেস্টিং কিভাবে করবেন, ঠিক আছে? তো বিশেষ করে মাল্টিমিটার কন্ট্রাক্টর মোডে রেখে আপনারা যখন বিশেষ করে যে গেট আছে, তো গেট এবং যে ড্রেন আছে, ড্রেনের মধ্যে যখন আপনারা মাল্টিমিটার কন্ট্রাক্টর মোড দিয়ে যখন আপনারা রাখবেন, তখন এই মুসপেক্টটি চার্জ হবে। চার্জ হওয়ার পর তখন আপনারা ড্রেন এবং সোর্স যদি একসাথে করেন, তখন এটি একটি বিপ দিবে, হালকা অল্প একটু বিপ দিবে। যদি এটি চার্জ হয় তাহলে বুঝতে পারবেন যে আসলে মুসপেক্টটি কাজ করবে। তারপর হচ্ছে আপনার ড্রেন এবং সোর্স যদি মাল্টিমিটার দিয়ে রাখেন, যদি মুসপেক্টটি খারাপ থাকে তাহলে এটি বিপ করবে। আবার গেট এবং সোর্সেও যদি এটি প্রতিনিয়ত বিপ করে তাহলেও বুঝবেন যে এটি শর্ট আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা মাপবেন। আবার আমাদের কম্পিউটার ল্যাবে বিশেষ করে আমাদের এখানে যে আমরা বিশেষ করে এই মাদারবোর্ডটি আমরা যখন রিপেয়ার করি, তো এই মুসপেক্ট আমরা চেঞ্জ করছি। তো এটি 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হইতো না। তো এটি মূলত বিশেষ করে তো কিছু কিছু মুসপেক্ট আছে শর্ট দেখাবে না কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনাদের কাছে যদি সেম মানের এবং সেম নাম্বারের যদি মুসপেক্ট থাকে তাহলে আপনারা একটু চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে নিলে অনেক সময় কাজ করে, কারণ এর মধ্যে আমাদের এর যে ড্রেন আছে, ড্রেনের মধ্যে 19 ভোল্ট ইনপুট হয়েছে কিন্তু সে আউটপুট করতেছে না, এবং আইসি থেকেও সিগন্যাল আসছে। তো আমরা দেখছি এবং আইসিও আমরা টেস্টিং করে দেখছি আইসি ভালো আছে। তো আমরা যখন আমরা চেঞ্জ করি তখনই এটির যে বিশেষ করে 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হয়েছে এবং এই বোর্ডটি অলরেডি কাজ করছে। তো এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তো আশা করি তাহলে আপনারা যে লেটেস্ট যে মাদারবোর্ডগুলো আছে এগুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আর বন্ধুরা বিশেষ করে যারা মুসপেক্ট 3 পিনের মুসপেক্ট এবং 8 পিনের যে সিঙ্গেল মুসপেক্ট আছে এগুলো যদি আপনারা না বুঝেন বা এই মুসপেক্ট সম্পর্কে যদি আপনারা আরও কিছু বুঝতে চান, তাহলে আমাদের আরও 2টা ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে মুসপেক্ট নিয়ে। বিশেষ করে যারা প্রথম দেখতেছেন তারা একটু দেখে নিলে আরও বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি এই বিষয়ে বা কোনো ইলেকট্রনিক্স বা কম্পিউটার কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন, এবং আপনাদের কম্পিউটারেও যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাতে পারেন, তাহলে আমরা কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব, যাতে আপনারা অতি সহজে শিখতে পারেন এবং জানতে পারেন। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, তাহলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।